চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে দেখাবো খাসির মাংসের রেসিপি, কিভাবে খাসির মাংস রান্না করলে একটুও দুর্গন্ধ থাকবে না। অনেকেই খেতে চায় না, স্কিপ না করে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। চলে এলাম আপনাদের সাথে খাসির মাংস কিভাবে সহজ উপায়ে গন্ধ দূর করা যায় সেই প্রসেসটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজেই দেখিয়ে দেব যে খাসির মাংসের যে একটা দুর্গন্ধ থাকে, অনেকেই খেতে চায় না। এভাবে রান্না করে দিলে আসলে কেউ বুঝবেই না যে আপনি খাসির মাংস রান্না করছেন। আমি অনেকবার এই খাসির মাংসটা আর কি ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। মানে ধুয়ে নিয়ে বাটিতে আর কি রাখছি। 1 কেজি পরিমাণ গোশ আছে, সেটাই দেখাবো আজ। এখানে নিয়েছি একটা লেবু, কেটে নিয়েছি আমি। আজকে দেখাবো কিভাবে এইভাবে রান্না করলে একটু দুর্গন্ধ থাকবে না। এখানে লেবু চিপে আমি দিয়ে দিচ্ছি। একটা লেবু ধরেই আমি লেবুর রসগুলো চিপে দিয়ে দিব। দেখেন একে একে আমি সবগুলো লেবু চিপে দিয়ে এখন মেখে নিচ্ছি। এভাবে মেখে আমি রেখে দিব অনেক সময়। আসলে এই মাংসটা যদি আপনারা দুর্গন্ধ দূর করে রান্না করতে চান, তাহলে একটু সময় নিয়ে রান্না করবেন। আমি লেবু দিয়ে রেখে দিয়ে আবার এটা ধুয়ে নিচ্ছি। দেখেন ধোয়ার পরও একটা মানে কেমন পানি বের হচ্ছে। মানে এতবার যে ধুয়েছি তারপরে ধুইতে আবার দেখেন এভাবে আমি অনেকবার ধুয়ে নিচ্ছি। 3-4 বার ধুয়ে নিলাম। দেখেন আমি কচলিয়ে ধুয়ে নিচ্ছি। যেহেতু আমার একটু হাতের আঙ্গুলটা কেটে গেছে, তাই আপনাদের সাথে সেভাবে ধোয়াটা শেয়ার করতে পারতেছি না। যাই হোক, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধোয়া শেষ, আমি এখন চলে আসছি আদা, রসুন, জিরা এবং সবগুলো উপকরণ দিয়ে মেখে রাখবো। এখানে সবগুলো ময় মশলা আর কি দেওয়া হয়েছে। এখন হলুদ দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি, মানে ধনিয়ার গুঁড়া, জিরা, এগুলো সবগুলো উপকরণ আমি দিয়ে দিয়েছি এখানে। যদি আপনারা মনে করেন যে এর মাঝে টক দই দিয়ে আপনারা মাখিয়ে রাখবেন, সেটাও পারেন। আমি আপনাদের সাথে খুব সহজে ঘরে থাকা একটা লেবু দিয়েই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এভাবে মেখে ময় মশলা সব কিছু দিয়ে এভাবে মেখে আপনি রান্না করে দেখবেন, আসলে কোনো দুর্গন্ধই থাকে না। আর যারা অলরেডি আমাকে ভালোবেসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে আগে যেয়ে পৌঁছায় নতুন রেসিপি দেখার জন্য। আর এখানে দেখেন আমি কোনো তেল ইউজ করিনি মাখানোর সময়। তেলটা আমি দিয়ে দিব, মানে এটা কষিয়ে নিব। আবার হাতে মেখে রেখেছি শুধু গন্ধটা দূর করার জন্য। আমি এখানে 25 মিনিটের মতো হাতে মেখে রেখে দিয়েছিলাম। আপনারা এইভাবে মেখে রাখবেন, এখানে তেল ইউজ করিনি। আমি চলে আসলাম, এখানে একটা চুলাতে কড়াই বসিয়ে নিয়েছি। এখন আমি চুলাতে তেল দিয়ে দিব। কড়াইতে তেল দিয়ে দেখেন তেলটা যখন গরম হয়ে যাবে, তখন আমি এখানে 5টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এই পেঁয়াজটা দিয়ে আমরা যেমন ওই পেঁয়াজটা ভাজা করে বা বাদামি কালার করে নিয়ে তারপর আমরা মাংস কষিয়ে নিই, ঠিক সেভাবেই দেবো। এই পেঁয়াজ কুচিটা যেমন এই যে লাল হয়ে যাবে, এটা আর কি একটা সেন্ট আসবে। পেঁয়াজ থেকে যখন একটা বাদামি সেন্ট হয়ে যাবে, তখন একটা সেন্ট আসবে, তখন এই মাংসর মানে দুর্গন্ধটা আরও থাকবে না। এই জন্য আমি একবারে দিয়ে দিচ্ছি। দেখেন এইভাবে একে একে সব মাংসগুলো দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। আমি এভাবে নেড়ে চেড়ে মাংসটা অনেক সময় ধরে কষিয়ে নিব। শুধু নাড়তেই থাকবো যেন নিচে লেগে না যায়। আর মশলাটা মানে যত নাড়বো বেশি, তত মশলাটা আর কি মাংসের সাথে মিশে যাবে। কষানোর সময় দেখবেন বেশি সময় যদি তরকারিটা কষানো যায়, সেই তরকারিটার স্বাদ বা ঘ্রাণ বা মানে সব কিছুই অনেক পরিমাণ বেড়ে যায়। দেখেন আমি এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন কাঁচামরিচ দিয়ে দেখেন নাড়াচাড়া করতেছি। নাড়তে হবে, অনেক সময় নাড়তে হবে।
আমি দুটো আলু কেটে রেখে দিয়েছি। আমি আলু দুটো 3টা পরিমাণ আলু রেখেছি কেটে, আমি আর কি সাথে দিয়ে দেব। আপনারা ইচ্ছা করলে স্কিপ করতে পারেন আলুটা। এই যে আমি এখানে আলুটা রেখে দিয়েছি, সেই আলুটা এখন দিয়ে দিব। আপনারা যদি চান এই আলুটা স্কিপও করে রান্না করতে পারেন, যে আপনাদের মন মতো হয়তো না দিলেও পারেন আপনারা। তবে আমি একটু গোশের মধ্যে আমি দিয়ে দিলাম একটু আলু। তবে আমার আবার সব গোশের মধ্যে আর কি আলুটা একটু বেশি ভালো লাগে, তাই দিয়ে দিলাম। দেখেন দেখেন আস্তে আস্তে কষাইতে কষাইতে যখন গোশের থেকে তেলটা ছেড়ে দিবে, তখন ভাববেন যে কষানো শেষ। অলরেডি দেখেন আমার কষানো কিন্তু প্রায় শেষের দিকে আসতেছে। অনেক সময় ধরে কষাতে হবে আর নাড়াচাড়া করতে হবে। আমি নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি। আর আমার এই টিপসটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ সুন্দর মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনাদের কাছে আমার এই খাসির রেসিপিটা কেমন লাগলো একটু জানিয়ে যাবেন। আর যদি আপনারা আমার এই টিপস দেখে ঘরে কেউ রান্না করতে চান, আপনার আত্মীয় স্বজন কেউ বাসায় আসলে দেখবেন যারা আর কি খাসির মাংস খায় না, খেতে পছন্দই করে না, তাদেরকেও আপনি রান্না করে দিবেন আমার এই টিপস দেখে। দেখবেন তারা বুঝতেই পারবে না আপনি খাসির মাংস রান্না করে দিয়েছেন নাকি। আপনি যখন বলবেন ঠিক তখনই তারা বুঝতে পারবে, আর তখনই আপনার প্রশংসা বেড়ে যাবে। আমি এখন দিয়ে দিচ্ছি আবার ঝোল, কষানো শেষ, এখন আর কি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যেন এটা সিদ্ধ হয়ে যায়। দেখেন অনেক সময় আমি এটা আর কি জাল দিতেছি। আসলে মাটির চুলার রান্না আসলে মজাটাই আলাদা। যেহেতু আমি মাটির চুলায় রান্না করি, রান্নাটা আমার প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। দেখেন আমি রান্নাটা শেষ করে আপনাদের সামনে পরিবেশন করেও নিয়ে চলে আসছি। আমার রান্নাটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন প্লিজ। আর এভাবে দেখেন পরিবেশন করে নিয়েছি আপনাদের মাঝে। আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের কমেন্ট আমার অনুপ্রেরণার জায়গায় ভিডিও বানানোর। আপনারা আসলে বোঝেন রান্নার ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। যারা আর কি রান্নার ভিডিও বানায় ঠিক তারাই বোঝে, অনেক প্রসেসিং করতে হয়। যাই হোক, আপনারা অনেক ভালোবাসেন আমাকে, অনেক ভালোবাসা দেন, এবং আপনাদের ভালোবাসা থেকেই আমার ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। আর বেশি কথা বলবো না, কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি, প্রায় শেষ পর্যায়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।